হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আর সুপ্রভাত বললাম না, কারণ এখন বাজে কটা জানো? দেখো, এই যে দুপুর 3টে। তো এখন আমি লাঞ্চও করিনি এবং এখন জাস্ট স্নান সেরে পুজো টুজো করে ব্লগ শুরু করলাম। আজকের বিশেষত্ব হচ্ছে ব্লগে আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে। তাদের মধ্যে হচ্ছে সৈকতের ম্যানেজার আসছেন, তার ওয়াইফ, তার বাচ্চা। তাকে তোমরা এর আগেও ব্লগে দেখেছো। আর আরেকজন কলিগ আসছে মধুমিতা, ওকেও এর আগে দেখেছো। ওর হাজব্যান্ড, ওর বাচ্চা, ওরা সবাই আসছে আজকে আমাদের বাড়িতে। একটা গেট টুগেদার মতন হবে। আর আমার মাও আজকে আসছে। তো চলো, তো সবাই মিলে আজকে একটুখানি ডিনার করা হবে, এটা নিয়েই একটা গেট টুগেদার। আর আরেকজন কলিগ অমিত দা, তাকেও এর আগে ব্লগে দেখেছো। তার ছেলের অন্নপ্রাশনে আমরা সবাই মিলে গেছিলাম সিঙ্গুরে। তো সেও আজকে আসছে, তার ওয়াইফ এবং ছোট বাচ্চা, তারও আসার কথা ছিল, কিন্তু সামনে আসতে পারবে না কারণ ওয়েদার খুব বাজে। তো আমি অমিত দাকে খুব রিকোয়েস্ট করেছি সেও যেন আসে, তো বলেছে চেষ্টা করবে, তো আসলে খুব ভালো লাগবে। চলো তাহলে দেখো। আজকে সকালের লাঞ্চ একদম হালকা ফুলকা, কারণ যেহেতু রাতে একটু খাওয়া দাওয়া আছে। ভাত, আলু চোখা, আলু পোস্ত, মাছ আর একটু পাতলা করে ডাল। চলো লাঞ্চটা করে নিই। মারা চলে এসছে, দানু কাকু আবার পটকু মানে আমার ছেলে মিকোর জন্য একটা কেক নিয়ে এসছে। কি সুন্দর দেখতে কেকটা। কেকটা আসলে আজকে কাটবো, কারণ এর আগের দিন যেদিন জন্মদিন ছিল সেদিন কেক কাটা হয়নি, তাই মারা মনে করে কেকটা নিয়ে এসছে। এই কেকটা পাঠিয়েছে সৈকতের মাসির ছেলে, সে আমেরিকায় থাকে। এটা অবশ্য ও আগেই অনলাইনে পাঠিয়ে দিয়েছিল, তখন কাটা হয়নি, আজকে কাটবো। এসো 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 এসো। কিসে কিসে এটা কি যে? এসো সৈনি দিয়ে এসো। ও মানে ও বাবালি নারায়ণ এখন আবার মধুমিতারাও এসে গেছে। এই যে ওমি, মিকোর বন্ধু, ওকেও তোমরা আগের ব্লগে দেখেছো। কি খবর তোমার? কি খবর? মিকো সবাইকে দেখে একটু থমকে গেছে, যা হয় বাচ্চাদের। ওটা আস্তে আস্তে আবার একটু ঠিক হয়ে যাবে। প্রথমটা একটু ভোমলা কার্তিক হয়ে থাকে, তারপরে আবার নর্মাল হয়ে যায়। কাটিংয়ের সময়টা ভিডিও করে উঠতে পারিনি, তাই জন্য আর ব্লগেও দিতে পারলাম না। যাই হোক, এখন সবাই একটু কেক টেক খাক, এরপর ডিনারে যাব। আমি তো লাস্ট মোমেন্টে কি করি বলতো, আমি আর তাকাই না। খেলো খেলো না খেলো না খেলো, ওটা বিরক্ত লেগে যাচ্ছে আমার কাছে। আমি তো এই তো এক মিনিট না না কোনো ব্যস্ত আমার মা আর গৌরবদা দুজনে মিলে এখন দুটো বাচ্চাকে সামলাচ্ছে। মধুমিতাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ অমিও এসে একটু সবাইকে দেখে একটুখানি ঘাবড়েই গেছিলো, তাই গৌরবদা এখন ওকে নিয়ে একটু বসছে। মধুমিতাদের হয়ে গেলে তারপর গৌরবদাকে নিয়ে আমরা বসবো। যাই হোক, মিকোকে দেখো, মিকো মোটামুটি মোবাইল পেয়ে গেছে, এখন ও আর কাউকে চেনে না, ও এখন ওর মতন খেলে যাবে। এই তো প্রথম পাতেই ফিশ ফ্রাই পড়ে গেছে, সাথে স্যালাড আর কাসুন্দি। আমি বলেছিলাম একদম গরম গরম যেন ভেজে দেওয়া হয়, আর পিওর ভেটকি মাছ। ফিশ ফ্রাইতে কোনো এদিক ওদিক যেন না হয়। ওই ভাই কই? অমি কখন থেকে অমিকে অমি আসছে বলে কত ফোনে কথা। আয় অমি আয়, অমি এসছে, অমির সঙ্গে গল্প করো। হ্যাঁ এই ডাকো তো দাদা, ডাকো তো ডাকো। দাদা ভোটকা, দাদার চোখে পলক পড়ে না। বন্ধ করে দে একদম, কার্টুনটা বন্ধ করে দে। দেখো দেখ কাণ্ড, দেখ কাণ্ড দেখো। না না, তোমায় দেখানো যাবে না, তোমায় দেখাই না আমি। তুমি এই দুদিন বাড়িয়েছো আবার। ও ডাকছি তোমায়, দেখো।
প্রিয়দারা এবার বাড়ি চলে যাচ্ছে, খুব আনন্দ করেই সন্ধ্যাটা কাটানো হলো। না, গৌরবদা খাবে। প্রিয়দাকে নেমে গেছে। এই আবার একটা গেট টুগেদার করতে হবে কিন্তু। টাটা অর্জুন। আরে এইটা আমাদের হ্যান্ডস পাওয়া যাবে না গো এই সময়, সব সব আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম একদম একদম পাক্কা। টাটা সৈনিদি, আমি আর নাপছি না। মিকো এবার যথারীতি ফর্মে ফিরে এসছে, কারণ ওর বাবার কোল পেয়ে গেছে। এবার ওকে আর কেউ মানে আটকাতে পারবে না, দুরন্তপনার একদম এক্সট্রিম লেভেলে চলে যাবে। যাক বাবা, এখন কিসি দিচ্ছে ওমিকে, দেখো। হ্যাঁ, এমনি খাটে বসিয়ে দাও, তখন দেখবে কোনো কথা নেই ওর। কিসি দাও। প্রথমটা ইয়ে হচ্ছিল, ভয় পাচ্ছিল, তারপরে কেটে গেল। ও ঠিক, ও এখন ফর্মে এসে গেছে একদম। দাদা দাদা করে ডেকে ডেকে হায় না দাদা ওটাও যেরকম করবে আমি এক্সপেক্টই করিনি, কারণ ওকে নিয়ে ওর দাদা দিদি রোজ বুঝলে না, একসাথে মনে হয় এতজন হয়ে গেছে। ওমি চলে যাচ্ছে, টাটা। মধুমিতারাও এবার বেরিয়ে যাচ্ছে। মিকোর অন্নপ্রাশনে অবশ্য মধুমিতা, প্রিয়দা এরা কেউই আসতে পারেনি, তাই সেই অসম্পূর্ণতাটা থেকেই গেছিল। আজকে সেটাও একটু কেটে গেল। হয়তো মিকোর জন্মদিন নয়, এটা গেট টুগেদার, কিন্তু তাও ওই কেক কাটিংয়ের মধ্যে দিয়ে একটু কেক খাওয়াও হলো, ছোট করে একটু সেলিব্রেটও হলো। সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা খুব ভালোই কাটলো। আমি আবারও এই তো বললাম বটে, কিন্তু আমি জেনে নিলাম থাকবে কি থাকবে না। অবশ্যই কালী পুজো কি আছে? কালী পূজায় আমরা একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গৌরব বল, এই অফ করে দিচ্ছি নাকি? আচ্ছা চলো। একজন আসবে, সে ডাক্তার, ঠিক আছে? আশা করি তার কালী পুজোর ছুটি থাকবে, সেই বুঝে, ঠিক আছে? কালী পুজোর ছুটিও থাকবে। বলো, আমরা আসলে কি বলো তো, একটা লং ড্রাইভের মতো যদি ব্যবস্থা করা হয়, হ্যাঁ তোমার গাড়িতে, হ্যাঁ প্ল্যান করো না, চলো না। আমরা বাচ্চাগুলোর বয়সগুলো এক টাইপের, তো মানে সেম ইয়েতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা লং ড্রাইভে ডে আউট করে চলে এলাম। আমরাও এবার খেতে বসে গেছি। আমি তো দুটো ফিশ ফ্রাই একসাথে নিয়ে নিয়েছি, আর লোভ সামলে উঠতে পারলাম না। গরম গরম ফিশ ফ্রাই, দেখো তোমাদের একটু দেখাই, দাঁড়াও ভেঙে দেখাই। এই দেখো, ভেতরটা পুরো পিওর ভেটকি। এছাড়া করেছিলাম বাসন্তী পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর দিও না, অনেক দিয়েছো মাংস, আর দিও না। বুঝতে পারো না সবাই কি। সকাল সকাল উঠে পড়েছি, এখন একটু হালকা লিকার চা খাচ্ছি। মিকোও উঠে গেছে। আজকে একটুখানি ব্রেকফাস্টটা স্কিপই করলাম, কারণ রাত্রিরে একটু হেভি খাওয়া হয়ে গেছে, তাই জন্য। আজকে লাঞ্চে সৈকত একটুখানি বড় বড় ইলিশ মাছ এনে রেখেছিল। তো মা যেহেতু এসছে, মায়ের হাতে সর্ষে দিয়ে এই ইলিশের ঝাল খেতে ভীষণ ভালো লাগে, আর সৈকত খুব পছন্দও করে। তাই মাকে বললাম যে তুমি আজকে তাহলে সর্ষে দিয়ে ইলিশের ঝাল করো, তার সাথে যদি একটু হালকা তেল হয় তাহলে তো জমেই যাবে। আর কালকে একটু পোলাও বেঁচেছিল, বেশি কিছু বাঁচেনি, পোলাওটাই বেঁচেছে। আর তাহলে ওই ইলিশের ঝাল, তেল আর একটু সাদা ভাত আর পোলাও, এই দিয়ে আমাদের মোটামুটি আজকের লাঞ্চটা হয়ে যাবে। সৈকত অফিস বেরোবে, তাই ও আগে খেয়ে নিচ্ছে। ও আর সাদা ভাত খেলো না, ও পোলাও দিয়ে ইলিশ মাছ দিয়ে ও বললো আমার হয়ে যাবে, ওকে তাই খেতে দিয়ে দিলাম। আমি আর মাও খেতে বসে গেছি। শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, মা এখন মিকোকে নিয়ে ঘুম পাড়াতে গেছে। আমি আর মা বসে গেছি। আমি মোটামুটি একটু হালকা অল্প করে পোলাও আর একটু পনির নিয়েছি বটে, কিন্তু ওটা যতটা পারছি তাড়াতাড়ি করে গোগ্রাসে খেয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমার লক্ষ্যটা হচ্ছে ইলিশ মাছের দিকে। অবশ্যই ইলিশ মাছের ঝাল, হালকা তেল আর সাদা ভাত, এই যে এটাই হচ্ছে মেন আইটেম আজকের। তো চলো তাড়াতাড়ি করে তেল দিয়ে, আর এটা একটু লাউ করেছে, লাউ ইলিশ মাছের মাথা দিয়ে। উফ, ইলিশ মাছের তেল কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে যা লাগে না, অপূর্ব। একটু লাউ দিয়েই খেয়ে নিই, ইলিশ মাছের মাথা লাউ দিয়ে, এটাও খুব ভালো লাগে। ডিম ভরা ইলিশ, ইলিশ মাছের ডিম খেতে আমার যা ভালো লাগে না, আমি
যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না, আগে মাছ খাবো না আগে ডিম খাবো। যাই হোক, মাছটাই তুলে নিয়েছি। চলো, আমি এখন একটু রসিয়ে রসিয়ে ইলিশ মাছটা খাই। আর আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকের মতন টাটা, ভালো থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।